স্বর্গ আর নরক, এ দুটি শব্দ আমাদের হৃদয়ে নিয়ে আসে এক আশ্চর্য ভাবনা। একটি চিরসুখের স্থান, আরেকটি যন্ত্রণার অন্ধকার। কিন্তু প্রশ্ন হলো, স্বর্গ ও নরক কি সত্যিই কোথাও আছে, নাকি এরা আমাদের কর্মের প্রতিচ্ছবি মাত্র? পৌরাণিক ব্যাখ্যা অনুসারে পুরাণ বলে স্বর্গ অবস্থিত ইন্দ্রলোকের মধ্যে, দেবতাদের রাজ্য, যেখানে আত্মা যায় সৎকর্মের ফলে। আর নরক, যেখানে যমরাজ ও চিত্রগুপ্ত আত্মার বিচার করেন, পাপের জন্য শাস্তি দেন নরকের বিভীষিকায়। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি অনুসারে বেদ ও গীতা বলে স্বর্গ নরক কোনো বহির্বিশ্বে গড়ে ওঠা স্থান নয়, এরা বাস করে তোমার হৃদয় ও কর্মে। যে মানুষ সত্য, করুণা, ন্যায়ের পথে চলেন তার জীবনেই গড়ে ওঠে স্বর্গ। আর যে পথ হারিয়ে পাপে ডুবে যায় তার মনেই জন্ম নেয় নরকের অন্ধকার। তাই মনে রাখবেন, স্বর্গে যেতে চাইলে আকাশের দিকে নয়, বরং আপনার নিজের হৃদয়ের দিকেই তাকান। আপনি যেমন জীবন গড়েন, ঠিক তেমন স্বর্গ বা নরক জন্ম নেয়। আপনারা কি বিশ্বাস করেন স্বর্গ বা নরক বলে সত্যিই কিছু আছে, নাকি সবই মানুষের কল্পনা? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।